নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কুমড়ো পাতা নিয়েছি। কুমড়ো পাতা দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো। আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন, একদম কচি টাটকা কুমড়ো পাতা বাড়ির গাছে হয়েছে। তো বাড়ির গাছ থেকে তুলে নিয়েছি একদম কচি। এরকম কচি কচি কুমড়ো পাতা দিয়ে এই রেসিপিটা ভালো লাগবে খেতে। তো আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন। কুমড়ো পাতা রেসিপি বানানোর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি বেসন আর নিয়েছি সাথে চালের গুঁড়ি। আর দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ, এর জন্য দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো হাফ চামচ কালো জিরে। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ঠিক এরকম ঘন হতে হবে ব্যাটারটা, খুব বেশি পাতলা হলে কিন্তু ভালো হবে না। কুমড়ো পাতাগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হবে। কুমড়ো পাতাগুলো ধোয়া হয়ে গেছে। এবার এই বোটার পোর্শনটা ছিঁড়ে ফেলে দেব। আপনারা চাইলে চাকু দিয়েও এটা কেটে নিতে পারেন। আমি হাত দিয়েই ছিঁড়ে নিলাম। এখানে গরম জল বসিয়েছি। জলে অল্প একটু লবণ দিয়ে দেব, দিয়ে কুমড়া পাতাগুলো একটু হালকা করে ভাপ দিয়ে নেব। কুমড়া পাতাটা ভাপানো হয়ে গেছে। এবারে নামিয়ে ঠান্ডা করে দেবো একটু গোটা জিরে, দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। এবার দেব একটা সেদ্ধ আলু নিয়েছি, একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি, একদম মিহি করে ভাঙিনি, একটু গোটা গোটা যেন থাকে সেইভাবে ভেঙে নিয়েছি। একটা আলুর পুর বানাবো, খুব সুন্দর করে একটা পুর বানাবো আলু। এবার দেব স্বাদ মতো নুন, দেব কাঁচা লঙ্কা কুচি, আর দেব একটু ভাঙা কাজু বাদাম। বাদামটা মুখে পড়লে খেতে ভালো লাগবে। এবার এখানে ছানা নিয়েছি, ছানাটা দিয়ে দেব। এবার দেব অল্প একটু হলুদ, সামান্য একটু গরম মশলার গুঁড়া। খুব সুন্দর করে একটা পুর বানিয়ে নিয়েছি। এবারে নামিয়ে নেব। ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আমি একটা পেস্ট বা মশলা বানিয়ে নেব। একটু আদা নিয়েছি, একটু ভাঙা কাজু বাদাম নিয়েছি, আর নেব পোস্ত। এখানে 2 চামচ পোস্ত আছে। মশলা বাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার একটা করে কুমড়ো পাতা নেব। কিছুটা করে পুর দেব, দিয়ে
ভালো করে মুড়িয়ে নেব। দেখুন কত সুন্দর একটা কুমড়ো পাতার রোল বানালাম। এইরকমভাবে সবগুলো আমি বানিয়ে নেব। তারপরে সবগুলো হয়ে গেল। আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। এই দেখুন আর একটা করে নিলাম। দেখুন কুমড়ো পাতার রোলগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে। এইবারে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এইবারে এক একটা করে কুমড়ো পাতার রোল ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। চলো এইভাবে করে কুমড়ো পাতার রোলগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি কুমড়ো পাতার রোল। এইবারে তুলে নেব। এবার ওই ভাজা তেলেতে আর অল্প একটু তেল দিয়ে নেব। ফোড়নে দেবে অল্প একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, একটা তেজপাতা, দুটো লবঙ্গ, একটু দারচিনি ছেড়েছে। এবারে দিয়ে দেব টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এইবারে দিয়ে দেব কাজু, আদা আর পোস্ত বাটা। এবার দেব হাফ চামচ হলুদ, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, মতো লবণ, এক চামচ জিরার গুঁড়ো, বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো অল্প একটু কসুরি মেথি, আর দেব শাহি গরম মশলা। কালারটা খুব সুন্দর এসছে গ্রেভির। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। আমি ঝালটা একটু কম পছন্দ করি, আমার বাড়িতে সবাই ঝাল কম খায়। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে দেবেন। এবার গ্রেভির জন্য অল্প জল দিয়ে দেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে ভেতরটা কুমড়ো পাতার রোল, আর অনেকটা মচমচও হয়েছে, একদম ক্রিস্পি, আর দেখতে কত সুন্দর হয়েছে ভেতরটা। গ্রেভি ফুটে গেছে। এবারে কুমড়ো পাতার রোলগুলো দিয়ে দেব। এমন সুন্দর একটা রান্না আপনারা যদি বাড়িতে কাউকে করে খাওয়ান, কেউ বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে বানিয়েছেন, না বললে বুঝতেই পারবে না। এই যে ঘি নিয়েছি হাফ চামচের মতো, এবার ঘিটা দিয়ে দেব। ঘি দিয়ে এই যে নামিয়ে নিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করবেন। যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে।